স্মৃতি হয়ে শুধু পড়াবে। মাশরাফি জুনিয়া। আমার সাথে আজকে একটু হাসি মুখে কথা বলেন। কি এমন উদ্ধার করে এসেছেন আপনি যে আমাকে একবারে দাঁত কেলিয়ে হাসি মুখে আপনার সঙ্গে কথা বলতে হবে? গতকাল অত ভালো অভিনয় করলাম, আমি সামনে বোকা বানাইলাম, তারপর আপনি খুশি না? এখনো এত খুশি হওয়ার মতো কিছুই হয়নি। এখানে তো বিজিএফ কার্ডের চালের পাই টু পাই হিসাব আছে, তার মানে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে। আপনি কিছু জানেন? আপনি কিছু বুঝতে পারতেছেন না, নাকি বুঝাও না বুঝার ভান করতেছেন? Just a 1 minute, sir, please. এসব কি হচ্ছে মিসেস রুনা? আমি যা বলছি তার ঠিক উল্টোটা আপনি বলছেন। সত্যিটা হচ্ছে আমি যা বলছি আপনি ঠিক তার উল্টোটা বলছেন। আমি আসলে ঠিক বুঝতে পারছি না আপনার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য? কর্মকর্তাদের যে উদ্দেশ্য থাকে, মানে কোম্পানির সেবা করা, তাই। সেবা, এই হচ্ছে আপনার সেবা করার নমুনা। আমার কথা শেষ করতে দেবেন, তারপর দেখবেন, ঠিক আছে? ওকে, Is everything all right now? yes, everything all right. No, Mr. Hasaranga, still there is some problem. আমাকে বলতে দিন। ওকে, আপনি বলুন। So, Mr. Hasaranga, you have visited our factory today. So, how was your experience? Okay, it's good, but I'm not satisfied with the production capacity. So, you are gonna canceling this order? রুনা, আবার এসব নেগেটিভ কথা বলছেন কেন? Oh. Mrs. Runa, I got some recommendation for your factory. But I don't think you will make them happen. Why not, Hasranga? I can assure we will do everything according to your suggestion. Oh no, I'm seriously puzzled now. Do you belong from the same company? Yes, no doubt. But I don't think so. Let me explain, Mr. Hasranga. রুনা, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আর আপনি কিন্তু ভুলে গেছেন সেদিনের সেই থাপ্পড়ের কথা। আজকেও যদি তেমন বেজ্জতি না হতে চান, তাহলে দয়া করে চুপচাপ থাকেন। Actually, Mr. Hasaranga, I did something very wrong. What is that? I stole data from another company and used them on my presentation for getting your order. Oh my God, I see. So, getting this order is unfair to that company. Which company you are talking about, Miss Runa? Champion Group. They deserve that order. Mrs. Runa. I'm sorry, Mrs. Runa. The work order has been processed already, so you have to complete it. Sir, please consider. No way, Mrs. Runa. I'll review your product after the first shipment. And please, till then, continue this project. Thank you. Okay, Mr. Runa? Nice to having you again.
যে করেই হোক এই অর্ডারটা আমাকে ক্যান্সেল করাতেই হবে। অর্ডারটা ক্যান্সেল করিয়ে আমাকে চ্যাম্পিয়ন গ্রুপে পাঠাতে হবে। তাহলে অন্তত আমি যে পাপ করেছি সেটার কিছুটা প্রায়শ্চিত্ত হবে আমার। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। লালু, ইল কি ছিলেন? আয় লালু, জি চাচি। কই যাস? বাজারে? জি, কিছু লাগবো? চাচি কি আনমু? খবর আনা লাগবো বাজার থেকে। খবর? বাজার থেকে কিসের খবর চাচি? আরে বাজার হইলো একদল মানুষের জড়ো হওয়ার জায়গা। ওই সমস্ত জড়ো হওয়ার মধ্যেই নানান খবর পাওয়া যায়। তুই সবচেয়ে বেশি খবর পাবি বাজারে। ওখানে গিয়ে তুই খবর নিবি গ্রামের লোকজনের কাছে আমার অবস্থান কেমন, তারা আমারে কি চোখে দেখে, কেমন চোখে দেখে, এই খবর নিয়ে আসবি। কেমন চোখে দেখে মানে? খুব উন্নত চোখে দেখে। আর যদি কেউ দেখতে সমস্যা হয় তার চোখ ফেলে দিব না। আরে চুপ! গত সপ্তাহে আমি বদরুলের ক্ষেত নষ্ট করাইছি মানুষের পাঠাইয়া, আর এই সপ্তাহে আমি কামরুলের বাসায় হামলা করাইছি মানুষ দিয়া। এই সাথে যদি তোর মতন চোখ গেলেন না লোক থাকে, তাহলে মাইনছে কি আমার উন্নত চোখে দেখবো? মাইনছের কি চোখ নাই নাকি বুদ্ধি নাই? শুনেন চাচি, গ্রামের সকলেই জানে আপনার উপর আঘাত না আসলে আপনি পাল্টা আঘাত করেন না। আপনি হইছেন একটা ঘুকরা সাপ। আপনি নিজের মতন ঘুরেন ফিরেন চাই করেন, আপনার ল্যান যায় কি ওই দিদি পাড়া দেয়। আপনি সাপের মতন সবল মাইরা শেষ করে দিবেন তরে। এই এসব কি করছ তুই? আমি সাপ? না 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 চাচি, গ্রামের মানুষ কয় আপনার বিষ ঘুকরা সাপ তো বেশি। ওই লালু, ওই তুই কি আমার নাম করতেছস না বদনাম করতেছস? না 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 চাচি, নামই করতেছি আপনার। গ্রামে আপনার অনেক সম্মান আছে। ফলের রাজা দুধি হয় আম, সাপের রাজা গুপ্রা। গ্রামের মানুষ কিন্তু আপনার রাজাই ভাবে, বুঝছেন? তাইলে তো ঠিকই আছে। আমি তো তাইলে ইলেকশনে খাড়াইতে পারি, কি কস? অবশ্যই চাচি, কিন্তু একটা সমস্যা আছে। ইলেকশনে দাঁড়াইলে গুম হওয়াটা নিশ্চিত। দেন না মনটা কেমনে গুম হয়ে গেছে। ওই হারামি তাই মন্ডার আমি এই কি কস তুই? হ্যাঁ, আমি হইলাম গিয়ে মমতা ভুইয়ারে যে কম করতে আসবো সে নিজেই কম হয়েছে। যা বাজার যা। আমাদের বোধহয় এভাবে রেস্টুরেন্টে আসাটা ঠিক হলো না। অফিসের লোকজন কি না কি ভাবে। হাউ ফানি, আমরা কি অফিসিয়াল কাজে আসতে পারি না? তাহলে তো ফাহাদ সাহেবও আসতে পারতেন। ও নো, এই ডিসগাস্টিং লোকটার কথা একদম বলবেন না। আর সত্যি কথা বলতে আমি তো তোমার কথা, আমি আপনার কথা ভেবেই রেস্টুরেন্টে আসলাম। আমার কথা ভেবে? ঠিক বুঝলাম না। এই যে সকাল থেকে এক টানা কাজ করে চলেছেন, তারপর আবার গ্রিন হাউস কোম্পানির সাথে একটু পর মিটিং, একটু এনার্জেটিক খাবার না খেলে হবে? আমাদের অফিসের খাবারও কিন্তু এনার্জি পুষ্টিকর। আই নো, বাট অফিসে তো প্রাইভেসি নেই, সব কথা বলা যায় না। তার মানে আপনি এখানে আমাকে কোনো বিশেষ কথা বলতে এসেছেন? অফকোর্স, বাট আগে খাবারটা অর্ডার দিই। শিওর। ওয়েটার, ওয়েটার। আচ্ছা, লাঞ্চের জন্য আপনাদের মেনুতে কি কি আছে? সরি স্যার, আমাদের লাঞ্চ সার্ভ করতে একটু দেরি হবে। কতক্ষণ দেরি? এখনই বলতে পারছি না ম্যাম। হোয়াট ননসেন্স, আমরা তো কষ্ট করে এখানে এসেছি, ওয়েট করছি, আর আপনি বলছেন লাঞ্চ সার্ভ করতে পারবেন না? সরি ম্যাম, আমাদের কিচেনে গ্যাস রিলেটেড একটু সমস্যা হয়েছে। আচ্ছা, আপনাদের গ্যাসের কি প্রবলেম বলেন তো? আসলে স্যার আমাদের গ্যাস হঠাৎ করে শেষ হয়ে গেছে। আপনারা তো আইগ্যাস ইউনাইটেডের এলপিজি সিলিন্ডার ইউজ করতে পারেন। এদের সিলিন্ডার ওজনে সঠিক, চলে বহুদিন, আর আশেপাশের যে কোনো রিটেল দোকান থেকেই পেয়ে যেতে পারেন। আপনাদের এই বিজনেসের জন্য আইগ্যাস ইউনাইটেডের 35 থেকে 45 কেজি সিলিন্ডার নিতে পারেন। জি স্যার, আমিও আইগ্যাস ইউনাইটেড এলপিজি এর নাম দেখেছিলাম টিভি এবং ফেসবুকে, কিন্তু ব্যবহার করা হয়নি। আপনি যখন বললেন সাহস পেলাম স্যার, আমি এখনই ম্যানেজারকে জানাচ্ছি। শুধু ম্যানেজারকে জানালে হবে না, আমাদের খাবারের ব্যবস্থাও করতে হবে। কিন্তু আয়ান, আমরা তো এতক্ষণ ওয়েট করতে পারবো না, অফিসে যেতে হবে। প্লিজ ম্যাম, একটু ওয়েট করেন, আমি তাড়াতাড়ি নিয়ে আসছি। ওকে, লেটস সি। ওকে, এই ফাঁকে তাহলে আপনার বিশেষ কথাটা বলে ফেলুন।
ওকে, আমি অনেক ভেবে একটা ডিসিশন নিয়েছি, সেটা শুনে হয়তো আপনার ভালো লাগবে না। কি ডিসিশন? আজকে লাঞ্চের পর যে মিটিংটা আছে সেটা আপনার থাকার দরকার নেই। এটা কি ধরনের সিদ্ধান্ত বুসরা? আমি এতদিন ধরে এত কষ্ট করে কাজটা করলাম, আর এখন আপনি আমাকে বাদ দিতে চাচ্ছেন? প্লিজ বি কুল অ্যান্ড আপনি আমার যুক্তিটা বোঝার চেষ্টা করেন। আচ্ছা অনেস্টলি বলেন তো, আপনি কি সেই আগের কনফিডেন্ট আয়ন আছেন? কেন, আপনার কি মনে হয় আমার কনফিডেন্স কমে গেছে? আসলে আমি কোম্পানিতে প্রথম দিন জয়েন করে যে আত্মবিশ্বাসী আয়নকে দেখেছিলাম, সে আয়ন কোথায় যেন হারিয়ে গেছে। ও তাই নাকি? তা আমি যে হারিয়ে গেছি এটা আপনার কখন মনে হলো? কিছুদিন ধরেই ম্যানেজারের পোস্ট থেকে ডিমোশনের পর আর আপনার বাইক চলে যাওয়ার পর থেকেই দেখছি আপনার এই ডাউনফল শুরু হয়েছে। ইয়েস, ইউ আর রাইট বুসরা। আমার আত্মবিশ্বাস আগের জায়গায় নেই। সেজন্যই বিকালের মিটিংটা আমাকে সামলাতে দেন। ওকে, ডোন্ট ইউ ট্রাস্ট মি? ট্রাস্ট করা ছাড়া তো আমার আর কোনো উপায় নেই। আপনার বিশ্বাসের প্রতিদান দেবই আমি, অবশ্যই দেব। কি ব্যাপার, মন্ডা ভাইয়ের ঘর খুলছো কেন? আমার ইচ্ছা হয়েছে তাই খুলছি। কোনো সমস্যা? না না, এই মনিয়া পরে দেখতেছি না। মনিয়া পাক হয়ে গেছে জানো? তোমার মনিয়াপার পাখা গজাইছে। পিঁপড়ার যেমন মরণের আগে পাখা গজায়, সেই রকম মরতে গেছে সে। দেখো আসমা, আমি এমনও কইতেছি, যা করতেছো সেটা কিন্তু ভালো হইতেছে না। তাই না? কি করলে ভালো হইব কাউ দেখি? মন্ডা ভাইরে সারানোর ব্যবস্থা করো। হাজার হইলো সে আমাকে খাইতে পড়তে দিছে, আর যে পাতে খাইছে সেই পাতে ফুটা করা কি ঠিক? খারাপ, খুব খারাপ। খবরদার! আর একবার যদি এই কথা কইছো তাইলে এক টানে শ্বাস কালটা দম বন্ধ করে দিবো। তারো তারো গলা লেগে যাবো, তারো তারো। আর একটু হলো তো আমার গলা লেগে যেত। তোমার মতো ম্যানমেনা পুরুষ আমার দুই চক্ষের বিষ। তাহলে আমার ছেড়ে দাও, দূরে রাখছো কেন? তাহলে আগে নিজের একটা ব্যবস্থা করে লই, তারপর কি সমস্যা তোমাকে? হ্যাঁ, সারাক্ষণ দুইজনে মিলা ঝগড়া করতেছো, এর মধ্যেই থাকবা না? সেটা আপনার যাই না, কাম নাই। আপনারা যে জন্য রাইকা পাঠাইছি সেটা আগে শোনেন। এই তোমার হাতে ছুরি কেন? হ্যাঁ, তোমার হাতে ছুরিটা কেন? খালি রেখে দাও, রেখে দাও। ধরো। মনি বাজারে গেছে অটো রিক্সা ড্রাইভারে খুঁজতে। মন্ডারে যে রিক্সায় কইরা গায়েব করছিলেন, সেই ড্রাইভারে যদি মনি খুঁজা পায় তাহলে কি হইব বুঝতে পারতেছেন? খুব ডিস্টার্ব হয়ে যাবো, খুব। অসুবিধা না, চিন্তা করো না, কিছু না। আমি মন্টু আছি না? হ্যাঁ, সব সিস্টেম করে ফেলছি। অটো ড্রাইভারে দিয়া মন্ডারে পার দিতে পাঠাইছি, ওরে খুঁজাবেই না। মন্টু ভাই, মন্ডা ভাইরে কি ওরা খুব মারছে? আর সে একটু তোমার দোল লাগে তাহলে চেষ্টা বয়ডল লাগাইতে হইব না। যতটুক মারলে বয়ডল লাগে ততটুক। এখন আপনারা কি করতেছেন? কি করতে চাই তা তো আগে থেকেই ঠিক করে রাখছি। মন্ডারে আটকায় রাখবো ইলেকশন পর্যন্ত। মন্ডার জায়গায় মন্টু ভাই ইলেকশনে দাঁড়াইব। মন্টু ভাই ইলেকশনে জিততা গেলে আমাকে কপাল ফিরা যাইব। কি কর মন্টু ভাই? না, কি কইছো? চেষ্টা। আমার কি মনে হইতেছে জানো? মনে হইতেছে যদি আমি ইলেকশনে খাড়ায়া যাই, আর যদি সেই ইলেকশনে আমি হাইরা যাই, তাহলে তো ডিস্টার্ব হয়ে যায়। দূর পাল্টান কর। কিছুদিন আগেও কইছেন
আপনি ইলেকশনে দাঁড়াইলে মন্ডার ভাত থাকতো না। কি অন্যায়? খালি ডিস্টার্ব কইছি তো আপনার কথা শুই নাই, আমি এইসব বুদ্ধি বাই করছি, আপনারে রাজি করাইছি। এখন যদি আপনি কন আপনি ইলেকশনে জিতবেন না, তখন কি মাথাটা গরম হইব না? আরে আসমা খালি ডিস্টার্ব হয়ে যাইতেছে কে? ডিস্টার্বের কিছু না, আমি তো আছি। মন্টু যখন একটা কথা দিছে সেটা তো হইবই, এটা কেউ ঠেকাইতে পারবো না। আমি ইলেকশনে খাড়াইলে কেউ টিকবো না। কিরে কথা কথা কে? আরে আমি এমন গেরিঙ্গি প্যাচ দিমু, এমন বুদ্ধি খাটামু, আমার আশপাশে কেউ টিকতে পারবো না। মন্টুর সাথে কেউ পারবো না। খালি ডিস্টার্ব, টেনশন করিস কে? কেউ না পারলেও মনে হয় একজন ঠিকই পারবো। কার কথা কইতেছো? মনির কথা কইতেছি। এই মাইয়া কিন্তু আর 10টা মাইয়ার মতো না, সে যেটা কয় সেটা কিন্তু কইরা দেখায়। আমিও কিন্তু আর 10টা মাইয়ার মতো না শরীফ কই, বোবার ভান ধরে থাকি। কেউ বুঝতে পারবো আমার দেখা আমি ভিতরে ভিতরে এত ডেঞ্জারাস? খালি ডিস্টার্ব, একদম মনের কথা কইছো, বিশ্বাস করো। নিজেই তো অবাক হয়ে গেছি। তুমি যে এত বড় ডেঞ্জারাস আসমা, আমি আগে নিজেই ভাবি। মনি তার চাইতেও ডেঞ্জার। তাই নাকি? ঠিক আছে, আজ রাইতেই দেখা যাইব। রাইতে কি হবো? রাইতে আজ রাইতে মনিরে পিস খাম। আজই হইব মনির জীবনের শেষ রাইত। না না আসমা, এই কাম করো না। খুন খারাপি খুবই খারাপ জিনিস। তোমার কে কইছে খুন খারাপই হইব? মনিরে ততটুকুই বেশ খাওয়ামু যতটুকু খাইলে মনিরে হাসপাতালে যাইতে হয়। বাবা, খালি ডিস্টার্ব, এমন চমৎকার বুদ্ধি আসছো। হ্যাঁ, সাপও মরবো, লাঠিও ভাঙবো, খালি ডিস্টার্ব। তাইলে এখন মনিরে নিয়ে চিন্তা করা আপনারা বাদ দেন, এখন ইলেকশন নিয়ে ভাবেন। যে কোনো ভাবেই হোক এই ইলেকশন আমাকে জিততে হইব। খালি ডিস্টার্ব। না না, আসমা কাজটা ঠিক করতেছে না। মনির তো কোনো দোষ নেই, তার এখানে বিষ খাইব। কিছু একটা করণ দরকার। বর্ষাকে ম্যানেজারের চেয়ারে বসিয়ে আমি যতটা চিন্তায় ছিলাম, আজ অনেকটা তা কেটে গেল। ঠিক ততটা চিন্তা বাড়লো তোমাকে নিয়ে। আমাকে নিয়ে চিন্তা? কিন্তু স্যার, আপনি হয়তো জানেন না যে আমি বুশরাকে... স্যার, বলতেই ভুলে গিয়েছিলাম, গ্রিন হাউস টেক্সটাইল কিন্তু কালকেই আমাদের ওয়ার্ক অর্ডার পাঠাবে। আপনার সমস্যাটা কি বলুন তো? তার আগে আপনার সমস্যার কথা বলেন। আমার আবার কি সমস্যা? এই যে হুট করে রুমের ভিতরে ঢুকে গেলেন, আপনি কি অনুমতি নিয়েছেন নাকি সেদিনের মারের কথাটা ভুলে গেলেন? না মানে সরি। আপনার আসলে পুরোপুরি শিক্ষাটা এখনো হয়নি।